আমরা বলে থাকি জলই জীবন এবং জল একটি প্রাকৃতিক সম্পদ, অফুরন্ত নয়। কিন্তু দেখুন কিভাবে জলের অপচয় হচ্ছে। দেখুন সরু মুখ বোতলে জল ভরতে গিয়ে কত জল বাইরে পড়ে যাচ্ছে এবং লিটারের পর লিটার জল নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখুন কেউ একজন কলের ট্যাপ মুখ খুলে রেখে ঘরে চলে গেছে। যখন জল আসেনি তখন কলের মুখ খুলেছে, এবার জলের শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে জল ভরবে। দেখুন কিভাবে জল অপচয় হচ্ছে দেখুন। এবং এই জল আমরা তুলছি কী করে? ভূগর্ভস্থ জল হোক আর যাই হোক, গঙ্গা থেকে ধরে নেওয়া জল শোধন করার পরে আমরা সেটা বিদ্যুতের দ্বারা চালিত মোটর দিয়ে ওপরে তুলছি এবং সেই জল আবার সারা শহরে সরবরাহ হচ্ছে। তাহলে বিদ্যুৎ পুড়িয়ে কিন্তু আমরা বিদ্যুৎ খরচ করে জল তুলছি ওপরে। এই বিদ্যুৎ তৈরি করতে আবার আমরা কি পোড়াচ্ছি? কয়লা। সেটাও প্রাকৃতিক সম্পদ, সেটাও প্রায় নিঃশেষ হতে চলেছে। এবং বিদ্যুৎ এই কয়লা পোড়াতে গেলে কয়লা থেকে নির্গত ধোঁয়ার জন্যে পরিবেশ দূষণ হচ্ছে। তাহলে এই জল অপচয়ের মাধ্যমে আমরা কি করছি? আমরা আমাদের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান জল নষ্ট করছি, তার জন্যে কয়লা নষ্ট হচ্ছে এবং আমাদের ট্যাক্সের টাকায় তৈরি বিদ্যুৎও নষ্ট হচ্ছে এবং দুটো প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হতে চলেছে। তো সুতরাং আসুন আমরা সবাই সতর্ক হই, যাতে করে পাড়ায় পাড়ায় এইভাবে জল নষ্ট না হয়, সবাইকে সচেতন করি। এই দেখুন এখানে আবার কিন্তু কোনো ব্যক্তি বিশেষ দোষী নয় বা সে অপচয় করছে না। এখানে জলের ককটা কিন্তু খারাপ হয়ে গেছে। এই যে কলের ককটা, স্টপ ককটা খারাপ হয়ে গেছে এবং এইটা সারাবার জন্যে পাড়ার কোনো লোক নেই যে কিনা কর্তৃপক্ষ, মানে লোকাল কাউন্সিলর বা লোকাল গভর্নমেন্ট যাকে বলে, তাদেরকে খবর দিলে তারা এসে সারিয়ে দিয়ে যাবেন বা কর্পোরেশনের লোক সারিয়ে দিয়ে যাবেন। সেটা কিন্তু আমরা অনেক সময় করি না বা আমাদের সময়